বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে আনন্দের দোলযাত্রা অফার নিয়ে। ১,৯৯৯ টাকা পর্যন্ত কেনাকাটায় ১৫% ছাড় থাকছে এবং ২,০০০ টাকার কেনাকাটাতে ২০% ছাড় থাকছে। সময়সীমা ৮ থেকে ৯ মার্চ পর্যন্ত। তো কুপন কোডও দেওয়া রয়েছে। যারা আনন্দর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনাকাটা করে তাদের জন্য কিন্তু একটা ভালো অপশন হতে পারে। এর পরের আপডেট রয়েছে কথা সাহিত্য থেকে। তো কথা সাহিত্যের যে নতুন দেখতে পাচ্ছ মার্চের সংখ্যা, তা প্রকাশিত হয়ে গেল। ৩০ টাকা দামটা যথেষ্টই ঠিকঠাক বলবো। এবং সাহিত্যে হাসি নামে অর্থাৎ রম্য রচনার ওপরে রয়েছে হাসির গল্পের। এখানে গজেন্দ্র কুমার মিত্রের গল্প রয়েছে, ঘুমের ওষুধ নামে উল্লাস মল্লিকের একটা গল্প রয়েছে, এগুলো রয়েছে। তো নিবন্ধও রয়েছে দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে এই সংখ্যাটিকে অবশ্যই নিতে পারো, আশা রাখছি ভালো লাগবে। এর পরের আপডেট রয়েছে সানডে সাসপেন্স নিয়ে। তো মির্চি বাংলাতে অনুষ্ঠিত হতে চলেছে সানডে সাসপেন্স এ সপ্তাহে নতুন গল্প বেনি সংহার, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ফিরছেন ব্যোমকেশ এবং বেনি সংহারের গল্পটাকে আপনারা শুনতে পারবেন। অবশ্যই এই আপডেটটাও কিন্তু পেয়েছি, জানিয়ে রাখলাম। একই সাথে আরও একটি গল্প আসতে চলেছে গল্পমিরের থেকে, গোয়েন্দা কৃষ্ণাকে নিয়ে, এবং প্রথম মহিলা গোয়েন্দা বলেই আমরা চিনি। আমিও এই ছোটোখাটো কিছু এটা নিয়ে আর্টিকেল পড়েছি। এখন গল্পটা শুনতে আশা রাখছি ভালোই লাগবে। প্রভাবতী দেবী সরস্বতীর। অবশ্যই আপনারাও শুনতে পারেন। ৮ই মার্চ এটা হতে চলেছে। আসছি এবার নতুন বইয়ের খবরে। তো দেখতেই পাচ্ছ তোমরা, কিংবদন্তি বলে যে প্রকাশনীটি রয়েছে, মূলত বিচিত্রপত্রের গ্রন্থন বিভাগের একটি শাখা প্রকাশনী। সেখানে প্রসঙ্গ নলিনী দাস। অবশ্যই এটার প্রচ্ছদ এবং অন্যান্য বিষয় দেখতে পাচ্ছ, দাম রাখা হয়েছে ৩০০ টাকা। এবং অবশ্যই গোয়েন্দা গন্ডালুর স্রষ্টা হিসেবে তো আমরা চিনি, তার সাথে সন্দেশের অন্যতম সম্পাদিকা ছিলেন এবং অন্যান্য অনেক বিষয়েই তার জ্ঞান ছিল। সেই সমস্ত নিয়ে আরও একটু বেশি ডিটেলে জানতে আমার মনে হয় এই বইটাকে তোমরা কালেক্ট করতে পারো। প্রি বুকিং বর্তমানে চলছে। বইমেলা নিয়ে বেশ কিছু আপডেট হাতে এসেছে এবং দেখতেই পাচ্ছ গড়িয়া গ্রন্থমেলা হতে চলেছে ২১শে মার্চ থেকে ৩০শে মার্চ। স্থান রয়েছে গড়িয়া পূর্বপাড়া পঞ্চদুর্গার মন্দির। সময় দুপুর ২টো থেকে রাত ১০টা পর্যন্ত। অবশ্যই তোমরা ভিজিট করতে পারো গড়িয়া গ্রন্থমেলা এবং বেশ কিছু বই কিনে নিতে পারো। বইমেলাতে কেনার সুবিধা হচ্ছে যে ডেলিভারি চার্জ লাগে না এবং জেলা বইমেলা বা এই ধরনের বইমেলাগুলোতে ছাড় যথেষ্টই পাওয়া যায়। বইগুলোকে সুন্দরভাবে নেড়েচেড়ে দেখা যায় হাতে, সময় থাকে, ভিড় ভাট্টা কম হয়, সব মিলিয়ে কেনাকাটাটা সুখকর হয়। তো সেই জন্য অনেক নামি দামি প্রকাশনীর সাথে আশেপাশে অনেক ছোট বড় প্রকাশনীও থাকে, যেগুলোতে খুব সুন্দর বই পাওয়া যায়, টপিকগুলো খুব ভালো হয়। তো গড়িয়া গ্রন্থমেলা তোমরা ভিজিট করতে পারো, আশা রাখছি বেশ কিছু ভালো বই হাতে পাবে। এই রবিবারটা একটু স্পেশাল, কারণ রবিবারের বৈঠক দেখতেই পাচ্ছ অনুগল্প ৫০। আগামী রবিবারের বিশেষ আকর্ষণ, ৫০টি অনুগল্প থাকবে এই রবিবারের বৈঠক বলে এই পাতাটিতে। তো তোমরা কারা কারা নিচ্ছ দেখতে পারো, সম্ভবত এটা প্রতিদিন থেকে আসে। তোমরা আরও ডিটেল জানলে আমাকে নিচে কমেন্টে শেয়ার করো। নিচে কোন কোন লেখকের আমরা অনুগল্প পাচ্ছি তা নিয়ে কিন্তু এখানে ডিটেলসটা দেওয়া রয়েছে। তো অবশ্যই তোমরা এই রবিবারের এই সংখ্যাটিকে নজরে রেখো, অনেক ভালো ভালো গল্প পেয়ে যাবে। চলছে স্টক ক্লিয়ারেন্স সেল এবং দেখতেই পাচ্ছ যে ৭০% পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে বৈচিত্র্য.in-এ। এন্ড অফ সিজন সেল ২০২৫ লেখা রয়েছে। তো প্রত্যেক দিনই আপডেট হচ্ছে ওয়েবসাইটটা এবং সেখানে নতুন বই যোগ হচ্ছে। তোমরা দেখে নিতে পারো কি কি বই তোমরা নিতে চাও। যারা দিল্লি প্রবাসী বাঙালি বলা যেতে পারে, তাদের জন্য কিন্তু একটা বইমেলার আয়োজন রয়েছে। আমি নোটিশটা আগের দিনও বলেছি এখানে। তো দিল্লি বইমেলা হতে চলেছে, নিচে স্থানটা দেওয়া রয়েছে। ২০ থেকে ২৩শে মার্চ পর্যন্ত হচ্ছে এটা। তো যারা ইন্টারেস্টেড তারা ভিজিট করে কিছু বই কিনে নিতে পারো। যারা লেখালেখি করতে পছন্দ করো তাদের জন্য উড়োজাহাজ বলে পত্রিকাটিতে লেখা নেওয়া হচ্ছে, উপন্যাস নেওয়া হচ্ছে এবং ১২,০০০ শব্দের মধ্যে কম বেশি তোমাকে পাঠাতে হবে ৩১শে মের মধ্যে। ঠিকানা, নাম ইত্যাদি, ফোন নম্বর সবই দিতে হবে। এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত লেখা পাঠাতে হবে। সব নিয়মাবলী পড়ে তারপরেই পাঠাবে। নিচে ইমেলটাও দেওয়া রইল এবং প্রকাশের জন্য কোনো রকম অর্থ লাগবে না এবং সাম্মানিকও অবশ্যই সৌজন্য সংখ্যা দেওয়া হবে। সাম্মানিক সেভাবে কিছু নেই, সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। শারদীয় সংখ্যার জন্য এটা বিশেষ একটা রয়েছে, তোমরা চাইলে দিতে পারো লেখা।
শিশু সাহিত্য সংসদের ওয়েবসাইটেও কিন্তু একটা বড় ছাড় থাকছে। যদি 1000 টাকার কেনাকাটা হয় তাহলে কিন্তু 20% ছাড় পাওয়া যাচ্ছে। কুপনটা এখানে ব্যবহার করতে বলা হয়েছে। আর যদি 500 টাকার কেনাকাটা হয় তাহলে 15%। আমার মনে হয় একটানে ছোট, ছোট বই ওখানে দামও কম। শিশু সাহিত্য সংসদের বইগুলো 150-200 টাকার মধ্যে দাম হয়। খুব বেশি হয় না। বইগুলো হার্ড কভার হয়, ভেতরে ইলাস্ট্রেশন থাকে, পৃষ্ঠার কোয়ালিটি ভালোই হয়, প্রিন্টও ঝকঝকে তকতকে হয়, বইগুলো খুব সুন্দর দেখতেও হয়। তো গল্পগুলোও ভালো হয়। সে জায়গা থেকে আমি বলব নিয়ে নিতে পারো, ভালো সুযোগ। ওই 1000 টাকার কেনাকাটির মধ্যে নতুন বইগুলো বেশ কিছু নিয়ে নাও। আর পুরনো বেশ কিছু অ্যাডভেঞ্চারের গল্প রয়েছে, শিশির বিশ্বাসের বই রয়েছে, ভালো, ভালো বই রয়েছে। এছাড়াও দেখবে চিরকালের সেরা নামে একটি সেগমেন্ট আছে যেখানে অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এনাদের লেখা রয়েছে। প্রেমেন্দ্র মিত্রের বেশ কিছু বই রয়েছে। তো শিশু সাহিত্য সংসদের প্রচুর বই আমার চ্যানেলেও দেখানো রয়েছে। তো কিছু সাজেশন নিয়ে 1000 টাকার বিল করে দিয়ে 20% অফ নিয়ে নাও। 20% অফ চট করে কিন্তু কোনো ডিস্ট্রিবিউটারই দেয় না শিশু সাহিত্য সংসদের বইয়ে, কাজেই দেখতে পারো। এরপরে বইমেলা মধ্যমগ্রামের আপডেটটা দিচ্ছি। তো 6 এপ্রিল পর্যন্ত চলবে, 28 মার্চ থেকে শুরু হয়ে। অবশ্যই এই সুযোগটাকে কাজে লাগিয়ে বেশ কিছু নতুন বই কিনতে পারো। দেখতেই পাচ্ছ যে সুভাষ ময়দানে এটা হতে চলেছে। বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে প্রায় নতুন নতুন বই প্রকাশ হয়। এখানেও দেখতে পাচ্ছ অনেক কটা বই রয়েছে। হট্টমেলার দেশে নামে প্রেমেন্দ্র মিত্র লীলা মজুমদারের একটি বই, তারপর বদ্রীনাথের বড়ি নামে একটি লীলা মজুমদারের বই। এখানে দেখতে পাচ্ছি জীবনানন্দ বুদ্ধদেব ভট্টাচার্যের লেখা। এছাড়া এখানে লালজি ও গারোহিলের গুপ্তা হাতি বিশ্বনাথ বসুর লেখা। আর কল্পবিজ্ঞান সমগ্র লীলা মজুমদার, যেটার দাম রাখা হয়েছে 750 টাকা। তো লীলা মজুমদারের কল্পবিজ্ঞানের সমগ্রটা কিন্তু বেশ ভালো। লীলা মজুমদার কল্পবিজ্ঞান নিয়ে হাজারো কল্পনা বুনে মানে খুব সুন্দর করে লিখতেন। তো যাই হোক, প্রত্যেকটারই দাম এখানে উল্লেখ আছে এবং নাম্বারটাও এখানে দেওয়া রয়েছে। এখানে যোগাযোগ করে তোমরা বইগুলো কানিয়ে নিতে পারো। এবং কিছুদিনের মধ্যেই আমি বলেছিলাম যে 12ই মার্চ ওনাদের একটা নন্দন 3 নম্বর প্রেক্ষাগৃহে বিকাল 5:30 থেকে অনুষ্ঠান রয়েছে। সেখানে সত্যজিৎ রায়ের নিজের করা সুকুমার রায়ের যে ডকুমেন্টারি সেটা দেখানো হবে, সেটাও রেস্টোর্ড ভার্সনে দেখানো হবে এবং এই বইগুলোর সেই দিনই লঞ্চ হবে। তো এই সুযোগটাকে কাজে লাগিয়ে তোমরা ওই দিন উপস্থিত থেকেও বইগুলোকে নিয়ে নিতে পারো, যোগাযোগ করে নিতে পারো এই নাম্বারে ডিটেলস জানার জন্য। এরপর রয়েছে লেখা আহ্বানের সংখ্যা। দেখতেই পাচ্ছ পার্বণে পয়লা নামে একটা জায়গাতে লেখা দেওয়া হচ্ছে অগ্রদূত পত্রিকায়, এবং গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস সবটাই রয়েছে। ভ্রমণ কাহিনী রয়েছে। প্রি বুকিং বাধ্যতামূলক নয়। লেখা বা আঁকা পাঠানোর এখানে ইমেল রয়েছে। তো ডিটেলসটা দেখে তোমরা লেখা পাঠাতে পারো। পরিশেষে জানাই যে নৈরিত প্রকাশন থেকেও কিন্তু লেখা নেওয়া হচ্ছে এবং তোমরা আগের দিন বইগুলো দেখেছো, যথেষ্ট যত্ন সহকারে তৈরি করা হয়। যারা দেখোনি অবশ্যই দেখে নিতে পারো। অনেক কটি নতুন বইয়ের আনবক্সিং করেছি। তো এবারে আর্যা সংখ্যা, যে নববর্ষের একটি বিশেষ সংখ্যা রয়েছে, সেটার জন্য লেখা নেওয়া হচ্ছে। 15ই মার্চ পর্যন্ত লেখা পাঠাতে হবে। এখানে টোটাল নিয়মটা রয়েছে। ছোট গল্প, উপন্যাসিকা, ফিচার, রন্ধন, ভ্রমণ সবটাই। তো তোমরা নিয়মাবলী দেখে নিও। প্রি বুকিং বাধ্যতামূলক নয়, পাঠাতে পারো এই ইমেলে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। তো কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানিও। আপডেটগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং নতুন কী কী ভিডিও দেখতে চাচ্ছি অবশ্যই কমেন্টে লিখবে। আর গিভঅ্যাওয়ে রেজাল্টও 10 তারিখের পর আমি জানিয়ে দেবো। অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, বই পড়তে থেকো। ধন্যবাদ।